يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فذكر إن نفعت الذكرى. فقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقولوا مجنون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل وسلم على نبينا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার ইচ্ছা করে আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে আসার জন্য তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া, আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ আর সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রেরিত হোক। মুহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কুরআনুল কারীমের সূরা আ'লার ৮ নম্বর আয়াত পড়েছি আর অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। এই আয়াত আর হাদিসের উপরে সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ তাআলা আমাদেরকে শুনে বুঝে সকলকে আমল করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে আয়াতটা পড়েছি সূরা আ'লার ৮ নম্বর আয়াত, ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আপনি উপদেশ দেন, আপনি নসিহত করেন, আপনি ওয়াজ করেন। আপনি উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন। পরের আয়াতের মধ্যে বলতেছেন, যারা আমি আল্লাহকে ভয় করে তারাই আপনার নসিহত শুনবে, আপনার বক্তব্য, আপনার ওয়াজ তারাই শুনবে, শুনে তারাই উপকৃত হবে। তারপরে আয়াতে বলতেছেন, যারা আমার এই কথা, আমার কোরআন হাদিসের কথা যারা প্রত্যাখ্যান করবে, যারা মানবে না, যারা শুনবেও না, মানবেও না, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য আমি ঠিকানা রাখছি স্থায়ীভাবে জাহান্নাম। আর এই জাহান্নামে কি করবে? ফাযাক্কির ইন নাফা'তিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। এবং তারা প্রত্যাখ্যান করে তারা কোথায় যাবে? জাহান্নামে, স্থায়ী জাহান্নাম। যে জাহান্নামে যাবে ওই জাহান্নাম থেকে আর তারা বের হতে পারবে না। আর ওই জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে কতক্ষণ? যতক্ষণ তার গুনাহ মাফ না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি ভোগ করতে হবে। গুনাহ যারা ইমানদার মুমিন, যারা ইমানদার, ইমান নিয়ে মারা যাবে, ইমান নিয়ে মারা যাবে, কিন্তু সে
2,88,00,000 বৎসর কাজা করার বিনিময়ে তাকে জাহান্নামে আগুন ভোগ করতে হবে, শাস্তিতে চলতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়, এর জন্য যদি এই শাস্তি, আর একজন যারা পড়ি না তাদের জন্য কি হতে পারে? জীবনে কত নামাজ কাজা করে ফেলছি, ইচ্ছায় অনিচ্ছায়, পড়ি নাই, তাদের কি গতি হবে? আচ্ছা, না পড়লে ওইটাই ধরলাম শাস্তি, পড়ি নাই এর জন্য 2,88,00,000 বৎসর আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তাহলে আমি সারা জীবনে কত ওয়াক্ত নামাজ আমি পড়ি নাই, তাহলে আমি কতটা শাস্তি ভাগী হইলাম? একটা কবিরা গুনাহ করলো, একটা কবিরা গুনাহ, ওই কবিরা গুনাহ একটার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমাদের দুনিয়ায় হায়াত কতদিন? 60-70-80 না 100 বছর? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমার উম্মতের গড় হায়াত হবে 60 থেকে 63 বা 70 বছর। 70-এর উপরে যারা আছি আমরা, মনে করতে হবে আমরা বোনাস পাইছি। 70-এর উপরে যারা এখন বেঁচে আছি, আমাদের মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে বোনাস দিয়েছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন, ছাড় দিয়েছেন, যে তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি এখনো সময় আল্লাহ তাআলা দিয়েছেন, এই সময় ইবাদত করে আল্লাহর দরবারে, আল্লাহর কাছ থেকে অতীতের নামাজের অপরাধী, গুনাহের অপরাধ, এগুলো মাফ করে নিয়ে দাও, সুযোগ করে দিয়েছেন। কিন্তু আমরা তো সেই সুযোগ গ্রহণ করি নাই, আমরা সেই সুযোগের কাছেও নাই। আর সেই এমন পরিমাণ আযাব, আল্লাহ খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। জাহান্নামের মধ্যে কোনো ঠান্ডার ব্যবস্থা নাই, কোন রকম ঠান্ডার ব্যবস্থা নাই। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে বলবে, আল্লাহ আমাকে তুমি পানির পিপাসা লাগছে, একদম পানি পান করাও। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতা আমার ওই জাহান্নামে ফ্রেশ পানি নাই। আল্লাহ তাআলা কত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। টিউবওয়েলের পানি, নদীর পানি, যেখানে যে সুবিধা মতো পান করতেছি, খাইতেছি, ব্যবহার করতেছি, অপচয় করতেছি, কোন হিসাব নেই। আল্লাহ তাআলা তখন বলবে, আমার এই নাফরমান আমার নিয়ামত খাইয়া ভোগ কইরা এত দামি পানি পান করে আমার এই নাফরমান আমার সামনে নাফরমানি করেছে, ওর জন্য ঠান্ডা পানি নাই, ওর জন্য জাহান্নামের আগুনের মধ্যে ডেস্কি বসানো আছে, ওই ডেস্কির মধ্যে রক্ত, পুষ, গলিজ, ওইটার মধ্যে টক 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 করতে থাকবে, জাল হইতে থাকবে। আর আল্লাহ তাআলা ডাকতে বলবেন, আমার ওই নাফরমান বেঈমান, বেঈমান নাফরমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাখোর, ওদেরকে ওইখান থেকে এক পিয়ালা, এক গ্লাস পানি নিয়ে দাও। আযাবের তাড়নায়, শাস্তির তাড়নায় সে ওই পানি বেহুশের সাথে খাওয়ার জন্য মুখের সামনে রেখে, আল্লাহ খাইতে পারবে না ভাই, মুখের সামনে দিবে। মুখের সামনে নেওয়ার সাথে সাথে ওইটার থেকে যে গরম ধাপ বের হবে, ওই গরম ধাপের কারণে চেহারার, জিহ্বার, চামড়া, গোশত, গালের সব ঝলমল করে পড়ে ওই গ্লাসের মধ্যে পড়ে যাবে। এত কঠিন পরিস্থিতির মধ্যে তখন ওই বান্দা বান্দি কি বলবেন? আল্লাহ এখানে পরের আয়াতে বলতেছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। মাবুদ,
একটা ফল গাছ আছে কাঁটাযুক্ত ফল, লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম, একটা কাঁটাযুক্ত ফল চতুর্দিকে কাঁটা আছে। ওই কাঁটাযুক্ত ফলটা ওই বেঈমান নাফরমানের সামনে নিয়ে ধরো। ওই বেঈমান নাফরমান যখন সামনে নিয়ে ধরবে, খোদার তাড়নায় সে গিলতে চেষ্টা করবে মুখে। আর মুখে যখন যাবে, গলার মধ্যে গিয়ে হলকমের মধ্যে গিয়ে কাঁটার মুখগুলো চতুর্দিকে লেগে যাবে, আটকা যাবে। এরপর গিলতেও পারবে না, ওগড়াইতেও পারবে না, গুনতেও পারবে না, ওগড়াইতেও পারবে না। এত কঠিন মুমূর্ষু অবস্থায় বান্দা বান্দে বলতে থাকবে, আল্লাহ আমাদের মওত দাও। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলতেছেন, না না না, হে বেঈমান নাফরমান, হে বেঈমান নাফরমান, এখন তোদের মওত নাই, বাঁচাও নাই। শেষ পর্যায়ে বলবে, আল্লাহ 1 মিনিটের জন্য আযাবটা একটু দাও না, রেহাই করো, 1 মিনিটের জন্য একটু বন্ধ করে দাও। আল্লাহ বলবে, 1 সেকেন্ডের জন্য আযাব করতে হবে না। কত কঠিন। তো যে কথাটা বলতেছিলাম, তাযাক্কির ইন নাফআতিল যিকরা, আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আপনি ওয়াজ করেন। এটা কেন বলেছেন? এর পেছনে একটা ঘটনা নিহিত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন মুসলমান, একজন ইহুদি, দুইজনের বাড়ি পাশাপাশি। ইহুদির বাড়ির একটা খেজুর গাছ মুসলমানের বাড়িতে গিয়ে মাথাটা ঝুঁকে পড়ছে। গোড়াটা ইহুদির বাড়ি, মাথাটা মুসলমানের বাড়িতে। খেজুরে যখন সিজন আসে, পাকে, 2-1টা করে খেজুর পাকে আর ঝরে পড়ে। মুসলমানের সন্তান, গরিব মানুষ, সন্তানরা ওই খেজুরগুলো টোকায় টোকায় খায়। এবার ইহুদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে পরিচয় দেয়, খুব ভালোভাবে বুঝতে হবে কথা। আগে পরিচয় দেয়, নবী গো, আমি একজন মুসলমান, আর এই যে আমার পাশের বাড়ি, ও মুসলমান। সর্বপ্রথম মিথ্যা কথা পরিচয় দিল যে আমি মুসলমান, অথচ সে ইহুদি। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির খেজুর গাছ ঢাল মাথা ঝুঁকে ওর বাড়িতে গিয়েছে, ও খেজুর 2-1টা ঝরে ঝরে পড়ে, ওর বাচ্চারা খুঁটে খুঁটে খায়। ইয়া রাসূলুল্লাহ, এটার জন্য আমি বিচার চাই, আপনার কাছে বিচার দায়ের করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ন্যায় বিচারক, চমৎকার ন্যায় বিচারক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের মধ্যে সমঝোতা করার জন্য বললেন, প্রস্তাব দিলেন ওই ইহুদিকে, এই আল্লাহর বান্দা, শোনো, তোমার বাড়ির খেজুর গাছ ওর বাড়ি থেকে গিয়ে ঝুঁকে পড়েছে, সেই জন্য 2-1টা খেজুর পড়ে, আর সে তার বাচ্চারা, গরিব মানুষ, খুঁটে খুঁটে খায়। এই জিনিসটা যদি তুমি গরিব মানুষ হিসাবে, অসহায় বাড়ির পড়শি, তোমার পড়শি, সে অসহায় হিসাবে তার বাচ্চারা 2-1টা খেজুর খুঁটে খায়, এই জন্য যদি এই খেজুরটা তুমি বাজারে বিক্রিও করতে পারবে না, 1-2টা খেজুর পড়লে জড়ো করে ওটা বিক্রিও করতে পারবে না, ওটার দ্বারা তোমার কোনো পয়সাও পাবে না। আর যদি তুমি আল্লাহর হস্তে তোমার পড়শি মুসলমান, ওর বাচ্চারা 1-2টা খেজুর খায়, এইটা যদি তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে ফল খাওয়াইয়া খুশি করবে। তুমি মাফ করে দাও। ইহুদি কি উত্তর দেয়? ইহুদি উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফল খাওয়াবো, মাফ করে দেব, এইটার প্রতিদান, এটার পুরস্কার আমি পাবো জান্নাতে। এটা হলো বাকি, এটার পুরস্কার আমি পাবো জান্নাতে, এটা হলো বাকি। আর এখন নগদ 2-1টা খেজুর বিক্রি করলে হয়তো আমি 2-1 আনা পয়সা পাবো, বা 2-1টা দিরহাম পাবো, এটা হলো আমার নগদ। অতএব আমার ওই বিশাল
বাকি বাকিতে আমি অনেক বড় কিছু পাবো, ওইটার আশায় আমি নগদ সামান্য ছাড়তেও রাজি না। এই কথাটা বলছেন যে আমি জান্নাতে পাবো, আখিরাতে পাবো অনেক বড় পুরস্কার, এটা হলো বাকি। আর আমি নগদ দুই একটা দিরহাম পাবো, দুই আনা পয়সা পাবো নগদ, এটা হলো আমার নগদ। আমি বিশাল বাকির আশায় সামান্যতম নগদ আমি ছাড়তে রাজি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আর বুঝতে বাকি হলো না, এই লোকটা যে আয়েশা আমার কাছে প্রস্তাব দিছে, পরিচয় দিছে আমি একজন মুসলমান, আসলে সে মুসলমান না। একজন মুসলমানের জবান থেকে আল্লাহর হাবিবের জবানের কথা শুনে এমন কোন কথা বের হওয়া সম্ভব না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেললেন, না না না, তুমি মুসলমান না, তুমি হলো মুনাফিক, ইহুদি। তো ভাই, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখে মুখে কথা বলে দিলেন যাকে বিশাল বাকির আশায় নগদ সামান্য ছাড়তে রাজি না, আল্লাহর হাবিব মন ক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখেন, জানেন, শুনেন। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই সূরা আ'লার ৮ নম্বর আয়াত দিয়ে পাঠিয়ে দিয়েছেন। ফাযাক্কির ইন নাফাআতির যিকরা, হে বন্ধু, হে আমার হাবিব, আপনার দাওয়াত দেওয়া, আপনার ওয়াজ করা, আপনার নসিহত করা, আপনার উপদেশ দেওয়া আপনি চালায়া যান। আপনি চালায়া যান। যারা আমি আল্লাহকে ভয় করে তারাই আপনার উপদেশ গ্রহণ করবে, আর যারা আমি আল্লাহকে ভয় করে না, তাদের মধ্যে আমি আল্লাহর ভয় নাই, তারা আমার উপদেশ গ্রহণ করবে না। অতএব আপনি দাওয়াত চালায়া যান। এখান থেকে আরেকটা জিনিস বিষয় শিক্ষণীয় আমাদের, যে আমরা তো আসলে যেই পরিমাণ দুনিয়ার আলাপ আলোচনা, গল্প গুজব, বিভিন্ন কিছু আমরা যেই পরিমাণ আমরা দেখি, শুনি, বুঝি, আখিরাতের এই দুনিয়ার তুলনায় 100 ভাগের 5 ভাগও আমরা আখিরাত নিয়ে চিন্তা করি না। আমাদের মাথায় নেই, চিন্তা করি না যে আখিরাত আমার কি আছে, আমার সংক্ষিপ্ত হায়াতে জিন্দেগি, আমি কতদিন থাকবো, কতদিন কাটাবো, এটা তো আমার জানা নাই। কিন্তু ওই সামান্য বিশাল বাকির আশায় সামান্য লাভ আমাদের ছাড়তে আমরা রাজি নাই। যার কারণে দেখবেন খেলাধুলা করতেছে, আযান হয়েছে, ওই সময় নামাজে আসলে নগদ খেলাধুলার আনন্দ উল্লাস থেকে কিছু সময়ের জন্য বিরতি, যার কারণে নগদ আনন্দ উল্লাস বাদ দিয়ে সে বাকি নামাজ আদায় করলে, এক ওয়াক্ত নামাজ সে যদি মসজিদে গিয়ে আবার আদায় করে, এক ওয়াক্ত নামাজ মা বোনেরা যদি ঘরের ভিতরে বসে আদায় করে, এক ওয়াক্ত নামাজ আদায় করতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। এতটুকু সময় শুধু খেলার থেকে বিরত হইয়া, গান বাজনার থেকে বিরত হইয়া, ব্যবসার থেকে বিরত হইয়া, বিভিন্ন দুনিয়াবী কাজকর্ম থেকে বিরত হইয়া 20টা মিনিট 15টা মিনিট যদি নামাজের জন্য সময়টা দিল, এর জন্য পুরস্কার পাইল কি 3,54,54,432টি সওয়াব আমলনামায় জমা হয়ে গেছে। সময় দিছি 15 মিনিট, আর পুরস্কার পাইলাম 3,35,54,432টি সওয়াব আমলনামায় জমা হয়ে গেছে। এটা হলো বাকি। আর নগদ ওই 15টা মিনিট আমি খেলাধুলার মজা পাইতাম, গল্প গুজবের মজা পাইতাম, মোবাইল দেখে মজা পাইতাম, বিভিন্ন বদনাম বিপদ শেখায়ত এগুলো দেখে মজা পাইতাম। ওই মজার থেকে সামান্য সময়ের জন্য আমি বিরত হতে পারলাম না, বিরত হয়ে আমি মসজিদে আসতে পারলাম না, নামাজের জায়গায় দাঁড়িয়ে নামাজটা আদায় করতে পারলাম না। তার মানে কি ওই মুনাফিকের চিহ্ন আমাদের মধ্যে আছে, যে বিশাল বাকির আশায় সামান্যতম নগদ আমরা ছাড়তে রাজি না। আমাদের মধ্যে যেরকম পরিস্থিতি আজকে, আমরা কোথায় চলে যাচ্ছি, খুব হিসাবের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি হলো না, এ হলো মুনাফিক।
আসফালি মিনান নার। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনক্ষুণ্ণ হবেন না, আপনি এরকম ভাবে মনে কষ্ট নেবেন না। যারা আপনাকে ভয় করে, যারা আপনি রাসূলকে মহব্বত করেন, তারাই আপনার উপদেশ গ্রহণ করবে। আর যারা আপনাকে ভয় করে না, আপনাকে আমাকে যারা ভয় করে না, তাদের জন্য তারা আপনাকে ভয় করবে না, আমাকেও ভয় করবে না, আপনাকে মহব্বত করবে না। আর আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জাহান্নাম। তারা হলো মুনাফিক, তাদের অন্তর একটা, তাদের জবান হলো আরেকটা। গত জুমায় বলেছি, অন্তর হলো এরকম ভাবে মুনাফিক আর জবান হলো মুমিন। অনেকেই আছি আমরা, জবানটা হলো মুমিন, কথা বলতে গেলে মাশাআল্লাহ মনে হয় এর মতো এই ফেরেশতার খালাতো ভাই পৃথিবীতে আর একজন, আর অন্তরটা হলো বিষে ভরা ভর্তি। আল্লাহ পাকের নবীকে আলাইহিস সালাতু ওয়াস সালাম কে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার অন্তরে মুনাফিক আর জবানে হলো মুমিন, ওই মানুষগুলো হলো মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য আল্লাহ তাআলা ঠিকানা রেখে দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ওই মানুষগুলো হলো জাহান্নামের তলদেশে হলো তাদের ঠিকানা। যে কথা বলতেছিলাম, আমরা তো কথা শুনতে চাই না, কোরআন হাদিসের কথা আমাদের ভালো লাগে না, মন চায় না শুনলেও। অথচ এই যে বয়ান আলোচনা, এগুলো ওলামায়ে কেরামরা করেন। কেন করেন? কি দরকার? এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, বয়ান করেন, ওয়াজ নসিহত করেন। আপনার দায়িত্ব, আপনার হিদায়াত করার দায়িত্ব না, আপনি করেন, ওয়াজ নসিহত করেন। আর এই ওয়াজ করা, এই কোরআন হাদিসের আলোচনা করা, এটা হলো ফরজে কিফায়া। আর এইগুলো শোনা প্রতিটি সাধারণ মানুষের জন্য, এইগুলো শোনা হলো ফরজে আইন। যদি না শুনে না জানি, আমি কিভাবে শিখবো, আমি কিভাবে বুঝবো, আমি কিভাবে পরিবর্তন হবো? কিন্তু কোরআন হাদিসের আল্লাহ রাসূলের কথা আমাদের শুনতেও মজা লাগে না, শুনিও না, সময়ও দেই না, সময় ব্যয় করি না, মনে করি যে অবস্থিত আমরা কম জানি। এই জন্য ভাই, এই কোরআন হাদিসের কথা, আল্লাহ তাআলা, আল্লাহর বরত্ব, নবীর মহব্বতের আলোচনা করা, এটা হলো ফরজে কিফায়া। আর যারা শুনবে, প্রতিটি মানুষের জন্য শোনা হলো ফরজে আইন। এই জন্য এগুলো করা হয়, বলা হয়। কিন্তু আমরা আফসোস, আমরা শুনি না। তো আল্লাহ বলছেন ওয়াজ করেন, নসিহত করেন, নসিহত করেন। আপনার দায়িত্ব নসিহত করা। যারা আপনাকে আমাকে ভয় করবে, তারা এই নসিহতের উপকৃত হবে। যারা ভয় করবে না, তারা উপকৃত হবে না, তাদের ঠিকানা জাহান্নাম। আর জাহান্নামের মধ্যে কি পরিণতি হবে একটু আগে তো বলেছি। এরপরে বলবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এরা আযাবের কারণে বলতে থাকবে, আল্লাহ আমাকে তুমি আবার এই মাফ করে দাও, আমাকে মরণ দাও, আমাকে এরকম ভাবে রেহাই করো। এক সেকেন্ডের জন্য করা হবে না। আদাফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, এরপরে ওই মানুষগুলো হলো রেহাই পাবে, ওই মানুষগুলো হলো বেঁচে যাবে, যেই মানুষগুলো আদাফলাহা মান তাযাক্কা, সমস্ত গুনাহের থেকে, অপরাধ থেকে যেই মানুষগুলো ভাই এরকম ভাবে আত্মাকে পরিশুদ্ধ করবে, আত্মশুদ্ধি করবে, আত্মাকে পবিত্র করে নিয়ে এরপরে আল্লাহর মাওলার কবরে যাবে, ওই আত্মার জন্য ইন্তেকালের শুরু থেকে জান্নাত। পরিশুদ্ধ করার জন্য আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে ঘোষণা করেছেন যে আত্মা পরিশুদ্ধ করে যাও, আত্মার মধ্যে কোনো শুদ্ধ আত্মা নিয়ে যায়ও না। এরপরে কি বলে? আদাফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা কারা রেহাই পাবে? যারা আত্মাকে পরিশুদ্ধ করবে। আর কার আত্মা পরিশুদ্ধ হবে? পরের আয়াতের মধ্যে বলতেছে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা
আমি রবের নাম স্মরণ করবে, আমি রবের নাম জিকির করবে আর সালাত কায়েম করবে, এই দুইটা আমলকারী এই সমস্ত আযাব আর গজব থেকে, মুনাফিক থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করে তাদের ঠিকানা হবে জান্নাত। আর কি قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা দুনিয়ার জীবনটাকে চিরস্থায়ী মনে করে, দুনিয়ার জীবনটাকে, হায়াতটাকে, পার্থিব জগতের মধ্যে সে দুনিয়া কামাইয়ের জন্য ব্যতিব্যস্ত থাকে, আখিরাতকে যারা প্রাধান্য দেয় না, আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন তাদের পরিণামী হলো জাহান্নাম। যে পূর্বের আয়াতটা বললাম ওয়া তাকারুসমা রাব্বিহি ফাসাল্লা, আজকে আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন তুমি জিকির করো, আমার নামের জিকির করো আর তুমি সালাত কায়েম করো। আজকে দেখেন সালাত কায়েম, আমরা নামাজটা আদায় করি, নামাজটা আমাদের পরিশুদ্ধ আমরা করতে পারি, জামাতে নামাজ পড়ি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কেউ কি চাও কিয়ামতের ময়দানে নামাজ পড়েছো এরপরেও তুমি গাধার সুরত ধরে ওঠো? সাহাবীরা বললেন না না না, অসম্ভব, এটা তো করতে চাই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যারা জামাতে নামাজ আদায় করবে এবং জামাতে নামাজ আদায় করাকালীন ইমাম সাহেবের আগে সৎ কর্ম করতে চায় বা সৎ কর্ম করে, ইমাম সাহেবের আগে রুকু যায়, ইমাম সাহেবের আগে রুকু থেকে উঠে, ইমাম সাহেবের আগে সিজদায় যায়, ইমাম সাহেবের আগে সিজদার থেকে উঠে, ইমাম সাহেবের আগে সালাম ফিরাইতে যায়, ইমাম সাহেবের আগে উঠে বসে আমলগুলো কাজগুলো করে, আল্লাহর হাবিব বলেন তাদের চেহারা গাধার ন্যায় হয়ে হাসরের ময়দানে উঠবে। কারণ ইমাম সাহেবকে অনুসরণ করার আদেশ দিয়েছেন আল্লাহ সূরা বানী ইসরাঈলের মধ্যে, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। আবার নামাজ আদায় করি, আমাদের সুন্নত তরিকা আমরা সব ভালোভাবে জানি না, অনেকের কত রকম ভাবে বসে, কত রকম ভাবে সিজদা দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরুষের সিজদা দিবে, পুরুষের সিজদার সময় হাতটা এরকম ভাবে কুনিটা উঁচা থাকবে আর হাতটা এরকম ভাবে মুঠির মতো থাকবে জমিনে, নাক বরাবর, আর কনিটা উঁচু থাকবে। আমরা অনেকেই এরকম ভাবে নামাজের মধ্যে নামাজ পড়ি, অথচ পুরোটা একদম কুকুরের মধ্যে পা বিছাইয়া দেয়, হাত বিছাইয়া দেয়। ওই রকম নামাজ পড়বে মহিলা, পুরুষ নামাজ পড়বে